হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল WBBSE ম্যাথ। তোমরা জানো যে এই চ্যানেলটির মাধ্যমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম ও দশম শ্রেণীর গণিত বা অঙ্ক করানো হয়। আজ তোমাদের সামনে দশম শ্রেণীর একটি চ্যাপ্টারের উপরে আমি বলবো, তোমাদেরকে পড়াবো। তো দশম শ্রেণীর সেটি পাটিগণিতের প্রথম চ্যাপ্টারটির নাম হলো সরল সুদ কষা। এই সরল সুদ কষা এটাকে ইংরেজিতে সিম্পল ইন্টারেস্ট বলা হয়। তোমরা বাংলা টার্মটির সঙ্গে সঙ্গে ইংরেজি টার্মটিও জেনে রাখবে, পরবর্তী সময়ে খুবই সুবিধা হবে। তো এই অধ্যায় 2 পৃষ্ঠা 31। তো সরল সুদ কষা করার আগে কিছু কিছু বিষয় তোমাদেরকে জানতে হবে। তার মধ্যে প্রথম যে বিষয়টি আসছে সেটি হলো সুদ। এই সুদটিকে আমরা সংক্ষেপে ইংরেজি আই লেটার দিয়ে প্রকাশ করব। এই আই কথাটি এসছে ইন্টারেস্ট থেকে। সুদ বলতে আমরা কি বুঝবো সেটা আগে দেখে নিই। আমরা আমাদের নিজেদের প্রয়োজনে অনেক সময় ব্যাংক বা পোস্ট অফিস বা কোনো ব্যক্তির কাছ থেকে লোন নিই বা ঋণ নিই। এই ঋণ নেবার পরে যখন আমরা পরিশোধ করতে যাই তখন আমাদেরকে কিছু অতিরিক্ত টাকা প্রদান করতে হয়। সেই অতিরিক্ত পরিমাণ টাকাকেই বলা হয় সুদ। উদাহরণ দিয়ে বললে বিষয়টি আরও পরিষ্কার হবে। মনে করো আমি ব্যাংক থেকে 10,000 টাকা ঋণ করেছি বা লোন নিয়েছি। 1 বছর পরে আমি এটাকে পরিশোধ করছি, ব্যাংকে ফেরত দিয়ে দিচ্ছি। যখন আমি ফেরত দিয়ে দিচ্ছি তখন আমাকে 10,600 টাকা দিতে হলো। এক্ষেত্রে অতিরিক্ত আমাকে কত টাকা দিতে হলো? অতিরিক্ত আমাকে 600 টাকা দিতে হলো। কেন? কারণ আমি 10,000 টাকা ঋণ নিয়েছিলাম, পরে আমি 10,600 টাকা ফেরত দিচ্ছি। তাহলে এই যে অতিরিক্ত 600 টাকা, এই অতিরিক্ত টাকাটাকেই বলা হয় সুদ। এরপরে যে বিষয়টা আমরা জানবো সেটি হলো আসল বা মূলধন। এই আসল বা মূলধন দুটো বিষয়ই একই। এটিকে আমরা ইংরেজি পি দিয়ে সাধারণত প্রকাশ করব। এই পি কথাটি এসছে প্রিন্সিপাল থেকে। তো আসল বা মূলধন জিনিসটা আবার কি? এটাই হলো যে পরিমাণ অর্থ আমি ঋণ করছি সেই পরিমাণ অর্থকেই বলা হয় আসল। এক্ষেত্রে শুধু আমি যে ঋণ করছি তাই নয়, কোনো ব্যক্তি বা ব্যাংক যখন কাউকে টাকা দিচ্ছে, মূল টাকা একটা 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, সেই পুরো টাকাটাকেই বলা হবে আসল বা মূলধন। তা আমি প্রথমে যে উদাহরণটা নিয়েছি সেটার ক্ষেত্রে আমি বলেছিলাম 10,000 টাকা আমি ব্যাংক থেকে লোন করছি। তাহলে সেই উদাহরণের ক্ষেত্রে আসল কত হলো? আসল হলো 10,000 টাকা। সময়, যেটাকে আমরা সংক্ষেপে টি লেটার দিয়ে প্রকাশ করি। টি এসছে টাইম থেকে। তো এই সময় কি? আমি সময় বলতে আমরা যে ঋণ করছি বা ব্যাংক কাউকে ঋণ দিচ্ছে, সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পরে সেই ঋণটাকে ফেরত করতে হয় বা পরিশোধ করতে হয়। সেই নির্দিষ্ট সময়টাকে এক্ষেত্রে সময় বা ইংরেজি টি দিয়ে আমরা প্রকাশ করব। প্রথম যে উদাহরণটা নিয়েছিলাম, আমি বলেছিলাম 10,000 টাকা ঋণ করেছি, 1 বছর পরে সেটাকে পরিশোধ করছি। তাহলে সময় ক্ষেত্রে কত? 1 বছর। এই সময়টা 1 বছর না হয়ে 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, এমনকি 6 মাস, 3 মাস, 1 মাসও হতে পারে। তো প্রথম উদাহরণ অনুসারে সময় 1 বছর। এর পরবর্তী যে বিষয়টা আমরা দেখব সেটি হলো সুদের হার। এটাকে আমরা
নর্মালি আর পার্সেন্টেজ হিসাবে প্রকাশ করি। এই আর পার্সেন্টেজ কথাটি কোথা থেকে এসছে? এটি এসছে রেট অফ ইন্টারেস্ট কথাটি থেকে। সুদের হার আর পার্সেন্টেজ বা রেট অফ ইন্টারেস্ট, এটাকে আমরা সহজে বোঝার চেষ্টা করব। যে নির্দিষ্ট হারে আমাদেরকে ঋণটি পরিশোধ করতে হয় সেই নির্দিষ্ট হারকে সাধারণত আর পার্সেন্টেজ বা সুদের হার দিয়ে প্রকাশ করতে হয়। এবার সুদের হার বার্ষিক হয়, কিন্তু এটি দৈনিক অর্থাৎ ডেলি, মাসিক বা মান্থলি, ষান্মাসিকও হতে পারে, অর্থাৎ 6 মাস অন্তরও হতে পারে। কিন্তু ক্লাস 10-এর যে ম্যাথমেটিক্সের যে লেভেল আছে সেটিতে সবসময় বার্ষিক হিসাবেই ধরা আছে। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। বার্ষিক সুদের হার 5% বলতে আমরা বুঝবো যে 100 টাকার 1 বছরের সুদ হবে 5 টাকা। সুদ আসল বা স্ববৃদ্ধি মূল, ইংরেজিতে এটাকে আমরা এ লেটার দিয়ে প্রকাশ করব। এ এসছে অ্যামাউন্ট থেকে। এক্ষেত্রে সুদ আসল বলতে আমরা কি বুঝবো? সুদ আসল বলতে বুঝবো সুদ ও আসলের যোগফল। তাহলে সুদ আসল হলো আসল ও সুদের সমষ্টি। আসল আগেই তোমরা জেনেছো, যে টাকাটা আমাদেরকে ঋণ করতে হচ্ছে বা ব্যাংক কাউকে দিচ্ছে সেটি আসল, এবং সুদ বলতে যে অতিরিক্ত পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পরে যখন পরিশোধ করতে হচ্ছে তখন দিতে হচ্ছে সেটিকে সুদ। এই দুটিকে একসঙ্গে সুদ আসল বা স্ববৃদ্ধি মূল বলা হয়। এই আসল ও সুদকে একসঙ্গে সুদ আসল বা স্ববৃদ্ধি মূল বলা হয়ে থাকে। 5টি বিষয় তোমাদেরকে বললাম। এরপরে আরও ছোট 2টি বিষয় আছে। এই 2টি বিষয় থেকে শূন্যস্থান পূরণ বা এমসিকিউ থাকতে পারে। প্রথমটি হলো উত্তমবর্ণ এবং দ্বিতীয়টি হলো অধমবর্ণ। খুব সহজ 2টি বিষয়। উত্তমবর্ণ বলতে কি বোঝানো হয়? যিনি ঋণ দিচ্ছেন তাকে উত্তমবর্ণ বলা হয়, আর যিনি ঋণ নিচ্ছেন তাকে অধমবর্ণ বলা হয়। তাহলে প্রথম যে আমি উদাহরণটা নিয়েছিলাম, আমি 10,000 টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে, তাহলে ব্যাংক এক্ষেত্রে উত্তমবর্ণ, আর অধমবর্ণকে আমি নিজেই অধমবর্ণ। যে ঋণ দিচ্ছে সে উত্তমবর্ণ, যে ঋণ গ্রহণ করছে সে অধমবর্ণ। এই বিষয়টা জেনে রাখো। এর পরবর্তীতে আমরা সরল সুদ কষার যে অঙ্ক আছে সেইগুলো নিয়েই আলোচনা করব বিস্তারিতভাবে, সহজেই তোমরা বুঝতে পারবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো সাধারণত একটা সূত্র দিয়েই সবগুলোকে সমাধান করা যায়, খুবই সহজ। প্রথমে লিখব, আমরা জানি I ইকুয়াল টু PTR/100। এটাই হচ্ছে সেই সূত্র যেটা দিয়ে তোমরা সমস্ত অঙ্কগুলোকে সলভ করতে পারবে অতি সহজে। তো এক্ষেত্রে I সমান আমরা কি জানি? I সমান আমরা জানি সুদ। P সমান আমরা কি জানি? P সমান আমরা জানি আসল। T সমান আমরা কি জানি? T সমান আমরা জানি সময়। এবং আর পার্সেন্টেজ বলতে সরল সুদের হারকে আমরা জানি, এটা অবশ্যই বার্ষিক সরল সুদের হার। এই সূত্রে আমরা যে সমস্ত তথ্যগুলো প্রশ্নে পাবো সেইগুলোকে জাস্ট বসিয়ে দেব, বসিয়ে দিলে উত্তরটা চলে আসবে। তো প্রশ্নানুসারে আমরা কি পাচ্ছি? প্রশ্নানুসারে
বার্ষিক R% হার সরল সুদে, তার মানে আমার যেটা ক্যাপিটাল R% ছিল এই অঙ্কের ক্ষেত্রে সেটা স্মল R%। দ্বিতীয় কি, পি টাকার, অর্থাৎ যেটা আমার ক্যাপিটাল পি ছিল অর্থাৎ আসল, সেটা এক্ষেত্রে স্মল পি। টি বছরের, এখানে সময়টা কি বলা আছে, সময় যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করতাম বা দেখাতাম সেটা ক্ষেত্রে স্মল টি। সুদ আই, এক্ষেত্রে সুদটাকে ক্যাপিটাল আই দিয়েই প্রকাশ করছে। তাহলে এই যে মানগুলো আমরা পেলাম প্রশ্নানুসারে, এগুলো আমরা মূল সূত্রে বসিয়ে দেবো। তাহলে মূল সূত্র থেকে আমরা কি পাবো, অতএব আই সমান সমান পি, পিকে আমি স্মল পি দিয়ে লিখলাম, টি যেটাকে আমরা স্মল টি দিয়ে লিখলাম, এবং R%কে আমরা স্মল আর বাই 100 এভাবে লিখলাম। আমি কোনাকুনি গুণ করলাম, তাহলে আই ইন্টু 100 ইকুয়াল টু পি টি আর। এটাকে আবার আমি সমান যে চিহ্ন আছে তার বিপরীত দিকে একে অন্যকে স্থান পরিবর্তন করে দিলাম, পিটিআর সমান আই ইন্টু 100। এটাকে পেলাম আমরা খুঁজে। প্রশ্ন দেখো, অপশান সিতে এটাই আছে, 21 দাগের 2 অঙ্কটি আমি আগে পড়ে নেব। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, অর্থাৎ এখানে বছর বলতে 20 বছর এবং দ্বিগুণ বলা আছে, কথাটি খুবই ইম্পর্টেন্ট। একই সরল সুদের হারে, অর্থাৎ সুদের হার যেটা সেটা অপরিবর্তিত থাকছে। ওই মূলধন 3 গুণ হবে, অর্থাৎ ওই আসলটা বেড়ে 3 গুণ হবে। কত বছরে? 3টি অপশান দেওয়া আছে, 30 বছর, 35 বছর, 40 বছর, 45 বছর। আমরা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এক্ষেত্রে কোনটি দিয়ে আমরা কি প্রকাশ করছি সেটাকে আমরা বলে দেবো। এখানে আই দিয়ে আমি সুদকে প্রকাশ করছি, পি বলতে আমি আসলকে বোঝাচ্ছি, টি বলতে আমি সময় বোঝাচ্ছি, ও আর বলতে আমি বার্ষিক সরল সুদের হারকে বোঝাচ্ছি। এবার প্রশ্নে আমি কী কী পাচ্ছি, প্রশ্নানুসারে আমি যেটা পাচ্ছি সেগুলোকে আগে লিখে নেব। প্রশ্নানুসারে টি সমান সমান 20 বছর, প্রথম লাইনে আমি দাগ দিয়ে দিয়েছিলাম, টি সমান সমান 20 বছর। দ্বিগুণ হচ্ছে, এই জায়গাটা কিন্তু বোঝার বিষয়। কোনো মূলধন দ্বিগুণ হওয়ার অর্থ কী, মানে মূলধন বা আসল আমি পি দিয়ে লিখি, পি হয়ে যাচ্ছে 2p, মানে এই আসলটা বাড়তে বাড়তে হয়ে যাচ্ছে 2p। এই 2p কথার অর্থ কী? 2p হচ্ছে সুদ আসল, অর্থাৎ সুদ আসলের সঙ্গে সুদটা মিলে 2p পরিণত হয়েছে, অর্থাৎ সুদ আসল, অর্থাৎ এ যেটাকে আমরা অ্যামাউন্ট দিয়ে প্রকাশ করি, সুদ আসল সমান 2p। বা আমি সুদ আসল সমান আবার কি লিখতে পারি, সুদ যোগ আসল সমান 2p। এক্ষেত্রে সুদ আমি কি লিখেছি, সুদ মানে আই এবং আসল সমান পি ইকুয়াল টু 2p, বা আই সমান সমান 2p মাইনাস পি, অতএব আই সমান সমান শুধু পি। অর্থাৎ কী পেলাম, সুদ ইকুয়াল টু পি, মানে আসল এবং সুদ দুটোই সমান হয়ে যাচ্ছে অঙ্কের ক্ষেত্রে। তো এই পার্টটাকে নিয়ে আমি মূল যে সূত্র আছে সেখানে আমি বসানোর চেষ্টা করছি। তো আই সমান কী পেয়েছি, পি পেয়েছি, আর পি তো অপরিবর্তিত আছে মূলধন, ইন্টু টি 20 বছর ইন্টু আর বাই 100। এটাকে জাস্ট তোমাদের বোঝার জন্য বলেছিলাম। তো এটাকে আমি সরল করে কাটাকাটি করে দেবো, বা আর সমান সমান পি ইন্টু 100, কারণ 100কে কোনাকুনি আমি গুণ করেছি, ভাগ পি ইন্টু 20, পি আর পি কেটে গেল, 20 দিয়ে 100কে ভাগ করলে 5, অর্থাৎ আর পার্সেন্টেজ সমান সমান 5%, অর্থাৎ এক্ষেত্রে সুদের হার যেটা বলা হয়েছে সেটা 5% আমি পেলাম। এরপরে এবার উত্তরের দিকে আসবো, বলা আছে কি একই সরল সুদের হারে, মানে 5% সরল সুদের হারে ওই মূলধন অর্থাৎ পি 3 গুণ কীভাবে হবে। তো আবার সেই কথাটা তোমরা মাথায় রেখো,
3 গুণ, এবার 3 গুণ হচ্ছে মানে কি পি বাড়তে বাড়তে 3p হয়েছে। তাহলে এক্ষেত্রে আগের বারের মতোই আসল ছিল পি টাকা, তাহলে আর সুদ আসল হয়েছে 3p। তাহলে সুদ কত? তাহলে সুদ বা ইন্টারেস্ট হচ্ছে 3p মাইনাস পি। কারণ তোমরা কি দেখেছো, সুদ বের করতে গেলে সুদ আসল থেকে আসলকে বাদ দেওয়া হয়েছে, আগের বারও করা হয়েছে, এখানে বিস্তারিতভাবে দেখিয়েছে। তো 3p মাইনাস পি সমান সমান 2p। তাহলে এবারে সুদ কত? 2p। তাহলে এইবার যে অংশটা পেলাম সেটাকে আমি মূল সূত্রে অর্থাৎ আই ইকুয়াল টু PTR/100 এই সূত্রে যদি আমি বসিয়ে দিই তাহলে কি পাবো? তাহলে পাবো অতএব 2p, যেহেতু আই সমান 2p, ইকুয়াল টু পি টি এক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে, কারণ টি প্রশ্নে বলা আছে কত সময় হবে ওটা। তাহলে টিটাকে আমি এভাবে রেখে দিলাম, ইন্টু আর পার্সেন্টেজ বলতে এবার 5/100। এবার এটাকে জাস্ট সমাধান করলে অঙ্কটা চলে আসবে। কোনাকুনি গুণ করলাম, 2p ইন্টু 100 ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু 5, বা টি সমান সমান, যেহেতু আমাদের টি বা সময়টাকে বের করতে হবে, 2p ইন্টু 100 বাই পি ইন্টু 5। তাহলে পি এবং পি কেটে দিলাম, 5 দিয়ে এটাকে কাটলাম 20। তাহলে এখানে 2 পড়ে থাকলো আর এখানে 20, অর্থাৎ টি সমান সমান 40 বছর। যে মূলধন ছিল সেই মূলধন কত বছরে 3 গুণ হবে প্রশ্নে বলা ছিল। তাহলে আমি এটাকে লিখতে পারি, অতএব নির্ণেয় সময় সমান 40 বছর। লক্ষ্য করো এই 40 বছর এটি অঙ্কে কোন অপশানে আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 21-3 এই অঙ্কটাকে পড়ে নেব। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত, এটা জানতে চেয়েছে। একইভাবে আমি লিখব, আমরা জানি I ইকুয়াল টু PTR/100। এখানে পি সমান সমান আসল, আই সমান সমান সুদ, টি সমান সমান সময় এবং আর পার্সেন্টেজ সমান সমান বার্ষিক সরল সুদের হার। প্রশ্নানুসারে সময় সমান 10 বছর। এক্ষেত্রে বলা আছে পি হবে দ্বিগুণ, মানে পি 2p হচ্ছে, অর্থাৎ আসল বেড়ে 2p হচ্ছে। আগেও আমি বলেছি এক্ষেত্রে সুদ আসল সমান 2p। সুদ আসল মানে কি? সুদ আসল মানে হচ্ছে আসল প্লাস সুদ সমান সমান 2p। প্রথমেই বলা ছিল যে আসল পি আর সুদ আই, অতএব 2p, পি প্লাস আই সমান 2p। এক্ষেত্রে আই সমান সমান আমি কি পাই? 2p মাইনাস পি, কারণ সমানের ওই ধারে নিয়ে গেছি আমি পিটাকে, অতএব আই সমান পি। অর্থাৎ এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে সুদ যেটা সেটা হচ্ছে আসলের সমান, সেই কারণেই পিটা বেড়ে 2p হয়েছিল। এখানটা কিন্তু বোঝার একমাত্র বিষয় যে পিটা 2p হচ্ছে, অর্থাৎ আসল বেড়ে 2pতে পরিণত হচ্ছে। সময় টি সমান 10 বছর আর সুদ আই সমান পি এবং আর পার্সেন্টেজ, এটাকে আমাকে বের করতে হবে। তাহলে এই সমস্ত ইনফরমেশানগুলোকে নিয়ে আমি যদি সূত্রে পুট করি, অতএব আই অর্থাৎ পি সমান সমান পি অর্থাৎ আসল ইন্টু সময়, এখানে 10 বছর বলা আছে, ইন্টু আর পার্সেন্টেজ, কারণ এখানে সুদের হার বা বার্ষিক সুদের হার আমাকে বের করতে হবে। এবার এটাকে সমাধান করব সহজভাবে। দেখো সেটাকে কি করা যেতে পারে, পি ইন্টু 100 কোনাকুনি গুণ করলাম ইকুয়াল টু পি ইন্টু 10 ইন্টু আর। তাহলে বা আর সমান সমান পি ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু
10, তাহলে পিপি কাটা গেল এবং 100কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 10 হয়। অতএব আর পার্সেন্টেজ সমান সমান 10%, অতএব নিম্নে সুদের হার 10%। উত্তর চলে এসেছে। উত্তর তাহলে এক্ষেত্রে অপশান বি। তাহলে আমি এখানে লিখব অতএব নিম্নেয় সুদের হার সমান সমান 10%, বা অপশান বি আমি পরীক্ষার সময় ঠিক করে আসব। 21-এর 4 দাগ অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো একইভাবে একই সূত্রের সাহায্যে আমি সমাধান করব। তার আগে অঙ্কটা একটু পড়ে নেওয়ার দরকার আছে। X% সরল সুদের হারে, প্রথমেই তাহলে কি বুঝে গেলে যে এখানে সরল সুদ হচ্ছে X%, কোনো মূলধনের X বছরের সুদ। তাহলে মূলধন এখানে বলা নেই, সেই মূলধনটাকে আমাকে বের করতে হবে। X বছর মানে এখানে বছরটাকেও আমাকে X দিয়ে বলা আছে অঙ্কের ক্ষেত্রে। সুদ X টাকা অর্থাৎ ইন্টারেস্ট X টাকা বলা আছে। মূলধনের পরিমাণ কত বের করতে হবে। আমি লিখলাম আমরা জানি I = PTR/100। এক্ষেত্রে I সমান সমান সুদ, P সমান সমান আসল, T সমান সমান সময় এবং R% সমান সমান বার্ষিক সরল সুদের বার্ষিক সরল সুদের হার। প্রশ্নানুসারে প্রথমেই আছে কি R% সমান কি X%। তারপরে টাইম T সমান সমান 1 বছর। তারপর সুদ অর্থাৎ ইন্টারেস্ট সমান X টাকা। এই ইনফরমেশনগুলো পেলাম। আমাকে বের করতে হবে কি মূলধনের পরিমাণ। তাহলে P সমান সমান এক্ষেত্রে জিজ্ঞাস্য বা আমাদেরকে বের করতে হবে। এই ইনফরমেশনগুলো আমি সূত্রে নিয়ে গেলে অতএব I সমান X বসাবো, Pটাকে আমাকে বের করতে হবে, ইন্টু T সমান X, R সমান X/100 বা X × 100 কোনাকুনি গুণ করলাম, ইকুয়াল টু P × X × X, বা Pটাকে আমি লিখলাম আলাদাভাবে X × 100 দুটো Xকে আমি উল্টো দিকে নিয়ে আসলাম, তাহলে এটা গুণ আকারে ছিল, সুতরাং এটা ভাগ আকারে হবে। X আর Xকে কেটে দিলাম। অতএব P অর্থাৎ আসল সমান সমান 100/X, এই টাকা। মূলধনের পরিমাণ সমান 100/X টাকা। এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান সিতে। তাহলে অপশান সি পরীক্ষার সময় আমরা ঠিক করে আসবো। 21 দাগের 5, এটি MCQ এর শেষ অঙ্ক। অঙ্কটা কি আছে আগে পড়ে নিই। বার্ষিক R% সরল সুদের হারে। প্রথমেই আমি সুদের হার পেয়ে গেছি R%। কোনো মূলধনের n বছরে, টাইম সময় n বছর আমি পেয়ে গেছি। মোট সুদ অর্থাৎ ইন্টারেস্ট পেয়ে গেছি, সেটা কি আছে p NR/25 বা 25 টাকা হলে মূলধনের পরিমাণ। এক্ষেত্রে আসল বা মূলধনকে আমাকে বের করতে হবে। 4টে অপশান আছে, দেখব অঙ্কটাকে কিভাবে সমাধান করা। আমরা জানি I = PTR/100। আমি এই চিহ্নগুলোকে কি কারণে ব্যবহার করলাম প্রত্যেকবারের মতো এবারও আমি উল্লেখ করে দেব। এক্ষেত্রে I = সুদ, P = আসল, T দিয়ে আমি সময়কে প্রকাশ করছি, R%কে দিয়ে আমি বার্ষিক সরল সুদের হারকে প্রকাশ করছি। প্রশ্নানুসারে প্রথমে কি পেয়েছি? বার্ষিক R% সরল সুদের হারে, অর্থাৎ R% সমান সমান r%, তারপর মূলধনের n বছরের সময় T সমান n বছর পেয়েছি, আমি সেটাও লিখে নিলাম। সুদ অর্থাৎ ইন্টারেস্ট I PNR/25,
এটা কি আমাকে বের করতে হবে, আমাকে মূলধনের পরিমাণ জিজ্ঞাসা করেছে। মূলধন কথার অর্থ হলো পি, মূলধন মানে আসল, পি সমান জিজ্ঞাস্য, পিটাকে আমাকে বের করতে হবে। এই সমস্ত ইনফরমেশানগুলো অর্থাৎ আর পার্সেন্টেজ, টি, আই, এইগুলো আমি মূল সূত্রে লিখব। PNR বাই 25 ইকুয়াল টু পি সমান আমাকে বের করতে হবে ক্যাপিটাল পি। এখানে একটা জিনিস ভুল হওয়ার সম্ভাবনা আছে, এখানে আই এর যে মানটা দেওয়া আছে সেটা কিন্তু স্মল পি আছে, এই ক্যাপিটাল পির সঙ্গে কিন্তু কোনোভাবেই গুলিয়ে ফেলবে। পি ইন্টু টি সমান আমরা কত জানি, সময় সমান এন লেখা হয়েছে, এবং আর পার্সেন্টেজ সমান সমান স্মল আর বাই 100। সহজে সমাধান করার চেষ্টা করব, বা পি এন আর ইন্টু 100 কোনাকুনি গুণ করে দিলাম। আর এক্ষেত্রে 25 গুণ ক্যাপিটাল পি গুণ এন গুণ আর, বা ক্যাপিটাল পিটা যেহেতু বের করতে হবে অর্থাৎ আসল বের করতে হবে, আমি এটাকে একদিকে রাখলাম, বাকিগুলো অন্য সাইডে রাখলাম সমান সমান চিহ্নের। তাহলে পি এন আর ইন্টু 100 ডিভাইডেড বাই 25 ইন্টু এন ইন্টু আর। তাহলে এন কাটা, আর এবং আর কাটা, এবং 25 দিয়ে 100কে কাটলে 4 হয়। ক্যাপিটাল পি সমান সমান 4 স্মল পি। একটা জিনিস লক্ষ্য করবে, এখানে অনেকের মনে হতে পারে যে স্যার পি এন আর একসঙ্গে আছে, এটার সঙ্গে আপনি কিভাবে নিচের এই এন বা আরকে কেটে দিলেন। অ্যাকচুয়ালি পি এন আর এগুলো একসঙ্গে আছে, এর অর্থই হলো এগুলো সবই গুণ আকারে আছে, সেই জন্যেই এগুলোকে কাটা সম্ভব। তাহলে ক্যাপিটাল পি অর্থাৎ আসল সমান 4P কোন অপশানে আছে, অপশান বিতে আছে। তাহলে মূলধনের পরিমাণ অর্থাৎ আমি লিখব এখানে নির্ণেয় মূলধনের পরিমাণ সমান সমান 4 স্মল পি, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেজ নম্বর 48 কী আছে, নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা সেগুলো লিখি। বি এর যে এক দাগের অঙ্ক আছে তাকে বলা আছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে। কথাটা সত্য, কারণ আমি যখন এর বেসিক ইনফরমেশানগুলো দিচ্ছিলাম তোমাদেরকে তখন বলেছিলাম যে ব্যক্তি টাকা ধার নেন তাকে অধমন্য, এবং যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমন্য বলা হয়। তো এক্ষেত্রে প্রশ্নে বলা আছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলা হয়, তাহলে কথাটা সঠিক। তাহলে প্রথম প্রশ্নের উত্তরের সমাধান হয়ে গেল। এরপরের সত্য মিথ্যা দ্বিতীয় অঙ্ক, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকবে। আমরা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100, এটা একটি কমন সূত্র। এক্ষেত্রে যেটা বলা আছে যে আসল অর্থাৎ পি এবং শতকরা বার্ষিক সরল সুদের হার অর্থাৎ আর, এই দুটো জিনিস অপরিবর্তিত, একই আছে, কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আই এবং টি এর মধ্যে সম্পর্কটা কি হবে লক্ষ্য করে দেখো। পি এবং আর যদি কোনো পরিবর্তন না হয়ে থাকে তাহলে আই ইজ প্রপোর্শনেট টু টি, অর্থাৎ আই বাড়লে টিও বাড়বে। এইরকম সম্পর্ককে বলা হয় সবসময় সরল সমানুপাত। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যেটা বলা আছে যে সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে, এই কথাটা ভুল। কোনো কিছু না লিখেই আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি অন্যভাবে। লক্ষ্য করে দেখো, অঙ্কের ক্ষেত্রে বলা আছে আসল এবং সুদের হার কোনো প্রভাব ফেলছে না, তারা অপরিবর্তনীয়। তাহলে ইন্টারেস্ট বা সুদ এবং সময়ের মধ্যে কি সম্পর্ক হতে পারে? তোমরা ভাবো যে যদি ইন্টারেস্ট বেশি হয় তাহলে সময়ও বেশি লাগবে, ইন্টারেস্ট বেশি হতে গেলে সময় বেশি লাগবে, কারণ সুদের হার একই থাকছে, আসল একই থাকছে। তাহলে ইন্টারেস্ট বেশি হতে গেলে তো সময় বেশি লাগবে, আর সময় কম দিলে ইন্টারেস্টও কম হবে। এক্ষেত্রে একটি বৃদ্ধি পেলে অপরটিও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সুদ যদি বেশি আমাকে পেতে হয় তাহলে আমাকে সময় বেশি দিতে হবে। সুদ যদি আমি কম পাই তাহলে সময় আমি কম দিয়েছিলাম বলে সুদটা কম পাচ্ছি। অর্থাৎ
একটার বৃদ্ধিতে অপরটি বৃদ্ধি পায়, একটার হ্রাসে বা কমে যাওয়ায় অপরটিও হ্রাস পায়। সেই কারণে বলা যেতে পারে এটি সরল সমানুপাতে আছে, ব্যস্ত সমানুপাতে নয়। সেই কারণে এই স্টেটমেন্টটি মিথ্যা। সি দাগের রোমান হরফে 1 পৃষ্ঠা নম্বর 48 এখানে অঙ্কটা আছে। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? তাকে বলা হয় উত্তমর্ণ। যিনি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলা হয়। যিনি টাকা ধার নেন, যিনি টাকা ধার গ্রহণ করেন তাকে অধমর্ণ বলে। বার্ষিক R/2% সরল সুদের হারে। প্রথম লাইনটা দেখে বুঝতে হবে যে সুদের হার এখানে R/2%। 2p টাকার, 2p এখানে মূলধন, সময় কি বছর বলা হয়েছে, সুদ আসল কত হবে সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে। সুদ আসল বা স্ববৃদ্ধি মূল এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় আসল প্লাস সুদ। তো প্রশ্নে দেখো অলরেডি মূলধন বা আসল 2p সেটা তো বলাই আছে, প্লাস সুদটাকে আমাদের বের করতে হবে, কারণ 2p অলরেডি উত্তরে বলা আছে। জাস্ট এই শূন্যস্থানটাকে আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে সুদের পরিমাণ কত সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো সুদ সমান আমরা কি জানি? I=PTR/100, এই সূত্রটা আমরা জানি। এক্ষেত্রে I দিয়ে আমি সুদকে প্রকাশ করছি, P দিয়ে আমি আসলকে প্রকাশ করছি, T দিয়ে সময় এবং R% দিয়ে বার্ষিক সরল সুদের হার। প্রশ্নানুসারে R% এই অঙ্কের ক্ষেত্রে R/2 মানে স্মল r/2 ইন্টু পার্সেন্টেজ। আসল এক্ষেত্রে ক্যাপিটাল P সমান 2 স্মল p এত টাকা। সময় অর্থাৎ ক্যাপিটাল T সমান স্মল t বছর। এই যে সূত্র আছে এই সূত্রতে যদি আমি জিনিসগুলোকে বসিয়ে দিই তাহলে কি পাবো? I সমান P অর্থাৎ 2p, T সমান স্মল t, R সমান R/2 ইন্টু 2 কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো? স্মল p, t আর R পড়ে থাকলো, এটাকে ভাগ 100 এটা পড়ে থাকলো। তাহলে ইন্টারেস্ট বা সুদ সমান সমান স্মল p t r ডিভাইডেড বাই 100 এটা পড়ে থাকলো। এটাই ওই শূন্যস্থানে বসবে, p t r/100 এটাই হবে উত্তর। সি এর শূন্যস্থান পূরণ করিন 3 দাগের অঙ্কটি এবার সলভ করব। অঙ্কটাকে পড়ে নেব। 1 বছরে সময়টি বলা আছে 1 বছর, আসল এবং সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত আমাদেরকে জানতে চেয়েছে। মনে করি আসল সমান 8p টাকা। এখানে আমি 8p নিলাম কেন? কারণ আসল এবং সুদ আসলের অনুপাতের ক্ষেত্রে 8:9 বলা আছে, সেই কারণে আমি 8p এটাকে ধরলাম। তাহলে সুদ আসল কত? সুদ আসল হলো 9p টাকা। এখান থেকে আমি সুদটি পেয়ে যাব। সুদ অর্থাৎ ইন্টারেস্ট কত? সুদ আসল থেকে আসল বাদ দিলে আমরা সুদটিকে পাই 9p মাইনাস 8p। এটা করলে আমরা সুদ পেয়ে যাব। 9p থেকে 8p বাদ দিলে শুধু p পড়ে থাকে, p টাকা। এবার সময় সমান বলাই আছে 1 বছর। আমরা জানি I=PTR/100। এক্ষেত্রে I সমান সুদ, P সমান আসল, T সমান সময় এবং R% সমান বার্ষিক সরল সুদের হার। বার্ষিক সরল সুদের হার। আগে যে মানগুলো আমরা পেয়েছি সেগুলোকে আমরা সূত্রে বসিয়ে দেবো। বসিয়ে দেখি কি পাওয়া যায়। I সমান p টাকা এসছিল, এখানে আসল সমান 8p আমরা ধরে নিয়েছি, আর T
টি সমান 1 বছর, তাই টি এর জায়গায় 1 লিখলাম, এবং আর সমান আমাদেরকে বের করতে হবে। কোনাকুনি গুণ করলাম, তাহলে 100 গুণ পি সমান সমান 8p ইন্টু আর, বা আর সমান সমান 100 গুণ পি ডিভাইডেড বাই 8p। পি আর পি কেটে নিলাম, 4 25 সম, এখানে 4 দিয়ে ভাগ করলে 2, বা আর সমান 25/2। এটাকে আমরা লিখতে পারি 12 পূর্ণ 1/2। অতএব আর পার্সেন্টেজ সমান সমান 12.5%। আমাদেরকে এটাই চেয়েছিল, বার্ষিক সরল সুদের হার কত। অতএব নির্ণেয় বার্ষিক সরল সুদের হার আর পার্সেন্টেজ সমান 12.5%। তো আমরা এই অঙ্কটি শেষ করলাম এখানে।